আছিস বন্ধু? এই শালা দীপ্ত তো অনেক টাকা বাইরে থেকে ইনকাম করেছে। শালা এখানে তো ভোলা ছাড়া কেউ নাই। ওই শালা বুবা কি বুঝবে, এক ঘা মেরে মেরে সব পয়সাগুলোকে নিয়ে নেবো। মনে মনে ভাই কি ভাবছিস বিড়বিড় করে? কিছু না রে ভাই, হবে শালা দীপ শালাকে মেরে দিই বলা তো শালা সাক্ষী মাকি দিতে পারবে না। দেখতেই পাচ্ছি না কাঁচের বস্তু লাগছে, মারি। बोला बोबा तू আমার বিরুদ্ধে সাক্ষী দিস। बोला बोबा দেবে আমার বিরুদ্ধে সাক্ষী। নিয়ে সারা ব্যাগটা নিয়ে পালাই, সারা কেলে গেছে। কল সারা কল। পুরুত মশাই মানতা পড়া শুরু করে দাও, তাড়াতাড়ি টাকাটা নিয়ে ঘরে পালাও। আমি চলে এসেছি, তুমি কোথায়? আমাকে ফোন করলে না কারণ আমি স্টেশনে আনতে যেতাম। দাদা দীপ কই? দীপ দীপ কাজের জায়গায় মরে গেছে। ভাত দাও ভাত। তুমি হাত পা ধুয়ে এসো, আমি ভাত বাড়ছি। ঠিক আছে। তুমি ভুলো বাবুকে দেখে হাসছো কেন? ও কিছু না, দীপ্ত মরেনি, দীপ্তকে মেরে আমি সব পয়সা নিয়ে নিয়েছি। ঠিক আছে। রণু ভাই শোনো, দীপ ভাই মরেনি, আমার স্বামী দীপ ভাইকে মেরে ফেলেছে। এটা এই কথাটা কাউকে বলবে না, ঠিক আছে রণু ভাই? সালের উপরে আমার অনেক কদিন রাগ আছে, এবার সে যাই গিয়ে সিআইডিকে ফোন করবে। হ্যালো সিআইডি, আমাদের মৌসুম গ্রামে একটা পাড়ায় ফোন হয়েছে, আসুন মৌসুম। সিআইডি মশাই আমাদের বাড়ি, সিআইডি মশাই আমাদের বাড়ি কি মনে করে? তোমার নামে আমাদের কাছে একটি ডায়েরি হয়েছে, তুমি একটি লোককে খুন করেছো। না আমি করিনি। আমি দেখেছি সিআইডি কে, কি কিছু বলার আছে নাকি তোমার? চল সারা থানায় খুন করা দিনের উপরে। স্যার আমাকে ক্ষমা করে দিন। তোকে নিয়ে গিয়ে উত্তম তোমায় পিটাবো তো। স্যার আমাকে ক্ষমা করে দিন। স্যার আমাকে ক্ষমা করে দিন। Game over.